সবাইকে ধারণা দেখবেন। আমরা দেখে আসছি, ইতিহাস করলে আমরা দেখতে পারি হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে যারা শহীদ করে টুকরো টুকরো করেছিল তারা নবী। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে যারা সুলতান অবস্থায় হত্যা করেছিল তারা হলো সেই ইহুদি গোষ্ঠী। হযরতে মারইয়াম আলাইহিস সালামকে যারা মিথ্যা অপবাদ দিয়েছিল তারা হলো ইহুদি গোষ্ঠী। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা মিথ্যা অপবাদ দিয়ে তিরস্কার করেছিল তারা হলো ইহুদি। এখন ইসরায়েলে যারা মুসলমানদেরকে মারতেছে, হত্যা করতেছে, শিশুদেরকে তারা হত্যা করতেছে, আমরা জেনে রাখি তারাও হলো ইহুদি। কথা বলে ঠিক কিনা? জেনে রাখো মুসলমান, ওই ভারতের লালকেল্লা মুসলমানদের, ওই ভারতের তাজমহল মুসলমানদের, ওই ভারতের বড় বড় মসজিদ মিনারগুলো মুসলমানদের, ওই ইসরায়েলের ফিলিস্তিনের মসজিদে আকসা মুসলমানদের। এই মুসলমানদের ভূমিতে, এই মুসলমানদের অস্তিত্বে যারা আঘাত করবে তাদের চোখকে বলতে মুসলমানদের জীবনকে যারা ছবি খেলবে তাদের জীবনের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করে আমাদেরকে সহযোগিতা করবেন। সুতরাং আমাদের জেনে রাখা দরকার, ইহুদি খ্রিস্টানরা আমাদের চরম শত্রু। হযরত আদম থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলমানদের উপরে যত নির্যাতন করেছেন তারা হলো সেই ইহুদিবাদী। সেই ইহুদিবাদীরা আমাদেরকে চক্রান্ত করে আমাদেরকে জালে ফেসে আমাদেরকে ঈমানকে কেড়ে নিচ্ছে। আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ করব, আমাদের প্রাণে যদি সামান্য পরিমাণ রক্ত থাকে সেই রক্তটুকুকে আমরা ইসরায়েলি মুসলমানদেরকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি